Smoking causes cancer. Smoking kills. Consumption of alcohol is injurious to health. Be safe. Don't drink and drive. বৌমা, বৌমা, বলছিলাম যে আজ 4 বছর তো হলো আমার ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু এখনো তো ঠাকুমা হতে পারলাম না। আর কোনোদিনও হতে পারবেও না। কেন বৌমা, এমন করে বলছো কেন? কতবার করে বললাম ছাইপাশ খেও না, খেও না, কে কার কথা শোনে? সবসময় আর কি ভালো লাগে না। সবসময় আর কি মেরো না তো। বাবা, এত দুঃখ কিসের তোমার? কি হয়েছে বৌদি? কিছু না। প্লিজ বৌদি, কি হয়েছে বলো না। তোমার দাদার জন্য মা হতে পারছি না। দাদার জন্য? কেসটা ঠিক বুঝলাম না বৌদি। চোলাই খেলে কি হয় জানো? চোলাই খেলে কি হয় আমি কি করে জানবো বলো? কোনোদিন তো চোলাই খাইনি। ইয়ার কি মেরো না তো। কোনোদিনও নিউজ পেপার পড়বে না, রেডিও শুনবে না, তো জানবে কি করে? আচ্ছা, তো যখন সবকিছুর দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো, তো তুমি বলে দাও না চোলাই খেলে কি হয়। চোলাই খেলে মেজাজ খিটখিটে হয়ে যায়, ফলে সংসারে অশান্তি হয়, মানুষ পঙ্গুও হয়ে যায়। চোলাইয়ের বিষক্রিয়ায় মানুষ তৎক্ষণাৎ কিংবা ধীরে ধীরে মারা যায়, সেক্স কমে যায়, পুরুষদের পুরুষত্ব নষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে দাদার প্রবলেমটা কোথায়? তোমার দাদা 1-2 মিনিটের বেশি পারে না। 1-2 মিনিট? আমার তো 1-2 ঘন্টাতেও কিছু হয় না। কত বড় বীর পুরুষ জানা আছে। বিশ্বাস হচ্ছে না? একবার দিয়েই দেখো না। যদি মজা দিতে না পারি তাহলে আর দেবে না। না না বাবা, তোমার দাদা জানতে পারলে আমার আস্ত রাখবে না। অযথা তুমি ভয় পাচ্ছ। আরে কিচ্ছু জানতে পারবে না, ছাড়ো তো তুমি। দাদার আশায় বসে থাকলে তুমি কোনোদিনও মা হতে পারবে না। দাদা ছোটবেলা থেকেই চোলাই খায়, আর বাবা চোলাই মদের বিষক্রিয়ায় মারা গেছে। মা আর তুমি তো কত বারণ করেছো, ছাড়তে পারলো কি? দাদার কোনোদিনও শিক্ষা হবে না, কোনো লাভ নেই। ওর মতন করে এনজয় করছে, আর তুমি তিলে তিলে মরছো। মা হতে পারবে না, আর মা হতে না পারলে পাড়ার লোকে তোমায় বাজা বলবে, বাজা। শুনতে ভালো লাগবে, তাছাড়া তোমাদের বুড়ো বয়সে দেখবে কে? প্লিজ বৌদি,
ঠিক আছে, কিন্তু বেশি দুষ্টুমি করলে আর কোনোদিনও দেব না। আর যদি বেশি দুষ্টুমি না করি তাহলে ডেলি ডেলি দেবে তো? আমার সোনা বউ, আমার লক্ষ্মী বৌদি, চলো। ওই এলেন। বেরুবার সময় পই পই করে বলেছি চাল ডাল আর আলু আনবে। হ্যাঁ, এত বেলা হয়ে গেল, বুড়ো মাটা না খেয়ে বসে আছে। ওনার কোনো হুঁশ আছে? দেখো। এই এই মাগি, ভালো করে কান খুলে শুনে রাখ, আজ থেকে সংসারে কোনো কাজ আমি করব না, কোনো দায়িত্ব নেব না। আর তোর জন্য একটা টাকাও আমি খরচা করব না। করব না? না, করব না, করব না বললেই হবে। তাহলে বিয়ে করেছিলে কেন? বেশ করেছি, বিয়ে করেছি। তাতে তোর বাপের কি মাগি? তুমি সব সময় আমার বাপ তুলে কথা বলবে? বলবো, বেশ করে। তোমার লজ্জা করে না? না না না, লজ্জা করে না। কারণ তোর বাপ আমার বিয়েতে 1 পয়সাও পণ দেয়। কি? আমার বাপ তোমাকে কিছু পণ দেয়নি? না না, আশীর্বাদের দিন আমার বাপ যে তোমাকে নগদ 50,000 টাকা দিল। 50,000? আরে ওটা চোরাই খেতে খেতে শাড়ি শেষ হয়ে গেছে। ওর থেকে না ওই মনের মাথায় গামছা পেতে বসে ভিক্ষে করলে অনেক বেশি টাকা পেতাম। তা সেটা করলেই তো পারতে। কেন আমাকে বিয়ে করতে গেলে? কি মাগি, আমাকে ভিক্ষে করতে বললি? না না, তোর বাপ বিয়েতে যে আংটিটা দিয়েছে, দে আমাকে, দে শাড়ি দিয়ে না মেরে ফেলবো। দে মাল বসা, সব শাড়ি মাগি দিল আমার নেশারা চটকে। চোলাকে যদি না হই বেসামাল, তবে কিসের মাতাল? ঢাল রে গলায় আরো একটু ঢাল, তবে কিসের মাতাল? আরে দেখ, চোলার সাথে মাংস আর মাগি না হলে নেশাটা ঠিক জমছে না। ঠিক। আরে এ তো মেঘ না চাইতেই জল। আরে আমাদের পাড়া সুমনা বলে মনে হচ্ছে। চল চল, জমিয়ে ফিস্ট করা যাক। চল চল চল।
চল সালি চল, তোকে নিয়ে একটু কাতুকুতু খেলবো, চল। চুপ সালি চুপ। ছাড় ছাড় ওগুলো ছাড়, ছাড় শয়তান, ছাড় ছাড় আমায়, ছাড় বলছি, ছাড় ছাড়, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও বাঁচাও। চল চল, মরে গেছে মরে গেছে, ওঠ ওঠ। দীপালি, এই দীপালি। ওমা দিদি, তুমি এসো এসো, বসো বসো। তা কেমন আছো দিদি? ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো আছি। জানিস তো আমার না ছেলে হয়েছে। ও মা, তাই নাকি? যাকে, তা কতদিন হলো? এই তো 6 মাস। কাল মুখে ভাত, কাল দুপুরে কিন্তু তুই যাবি আমাদের বাড়ি, তোর নিমন্ত্রণ রইল। তা তোকে কতদিন দেখতে পাইনি, কোথায় ছিলিস রে তুই? আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম, আসলে মায়ের শরীরটা খারাপ ছিল তো। তা কবে হচ্ছে তোর? ভগবান জানে। ভগবান, ওই বরের ভরসায় থাকলে না কোনোদিন আর তোমার বাজা নাম ঘুচবে না। বরং পাড়ায় একটা কাউকে জুটিয়ে নে। না না, আমি এসব পারবো না। এই শোন, আমিও না তোর মতো এরকম ধোয়া তুলসী পাতা ছিলাম। ভেবেছিলাম বরকে বুঝিয়ে বাজিয়ে বললে ওইসব ছাই পাশ খাওয়া বন্ধ করবে, কিন্তু পারলাম না, শোনেনি। আর পাড়ার লোক তো আমাকে বাজা বলতো, সহ্য করতে পারতাম না, তাই বাধ্য হয়েছি একটা জুটিয়ে নিতে। না দিদি, আমার বর আমার কাছে ভগবান, আর আমার বরের জায়গা অন্য কাউকে ভাববো? ছি ছি, এটা আমি পারবো না গো। শোন, ওই রকম সতী সাবিত্রী হয়ে থাকলে না কোনোদিন আর তোমার কোলে বাচ্চা আসবে না। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, কোনোদিন কি তুই তোর বরের কাছে কোনো শারীরিক সুখ পেয়েছিস? তবে কেন কেন এইভাবে তিলে তিলে মারছিস নিজেকে? যাক, এসব কথা যেন আবার কাউকে বলতে যাস না। আমি আসি, আমার ঘরে অনেক কাজ আছে, কাল যাস কিন্তু। হ্যাঁ গো, শুনছো? আরে কি গো, ওঠো না, ওঠো। হ্যাঁ, কি হয়েছে? আরে আমাদের পাড়া সুমনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমি কি করব? তুমি কি ওকে কোথাও দেখেছো? না, যত সব। এই তুমি কি মানুষ নাকি বলো তো? একটা প্রতিবন্ধী মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গিয়ে খুঁজবে তা নয়, তুমি এই 2 সন্ধ্যাবেলা নাক ডেকে ঘুমোচ্ছ। দেখ, কানা কাজে ফ্যাক ফ্যাস করি না তো, যা তো। দেখ, কথা বলছো না কেন? আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, কে কোথায় আছো এসো না। কথা বলো না কেন, কথা বলছো না? তুমি নড়ছো না কেন? কি হলো তোমার? কথা বলো না, একটু কথা বলো। কি হলো তোমার? কতবার বলেছি লোকটাকে চলাই খেও না, চুলাই খেলে বিষক্রিয়া হয়। মানুষ মারা যায়।
কোনো কথাই শোনেনি। হায় ভগবান, আমি এখন কি করব? আমি এখন কি নিয়ে বাঁচবো? হে ভগবান, আমি কি পাপ করেছিলাম যার জন্য এত বড় শাস্তি পেতে হলো? ছেলেটা আমার কোনো কথাই শুনতো না। আমার কথা শুনলে ওকে এই বয়সে চলে যেতে হতো না। আমার স্বামী যখন আপনার দোকানে চুলাই খেয়ে মারা গিয়েছিল, তখন আপনার পা দুটো ধরে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু আপনি কোনো কথাই শোনেননি। আপনার ভাইপো তো পঙ্গু হয়ে গিয়েছে। আমার শুধু একার কোল শূন্য হয়নি, দেখুন কি আরো 22টা মায়ের কোল একেবারে শূন্য হয়ে গেছে। 15টা ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরাই তো ভোট দিয়ে আপনাকে নেতা করেছি, তাহলে কেন আমাদের জীবন নিয়ে খেলছেন? কি মুশকিল, আমি কেন আপনাদের জীবন নিয়ে খেলতে যাব? আমি তো আর পান সুপারি দিয়ে চোলাই খাওয়ার জন্য কাউকে নেমন্তন্ন করিনি। থানার পারমিশন নিয়ে চোলাই মদের দোকান খুলেছি। মিথ্যে কথা। চোলাই মদের দোকান খোলার জন্য থানা কখনো পারমিট দেয় না। বিশ্বাস না হলে থানায় গিয়ে খোঁজ নিতে পারো। আমি জানি থানার ওসি পর্যন্ত আপনার কেনা গোলাম। গ্রামের লোক নিয়ে আমি উপর মহলে যাব, তারপর দেখবো আপনার চোলাই মদের দোকান কিভাবে থাকে। প্রতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। বেশি বাড়াবাড়ি করলে রেশন থেকে সস্তায় যে চাল পাও, তোমার মা যে বৃদ্ধ ভাতা পায়, সব বন্ধ করে দেবে। চলি, ভালো থেকো। সমাজের মাথা যারা, আজ তারা অন্ধ।